বিশ্বকাপ জিতেছেন, গোল্ডেন বলও তার আলমারিতে। কিন্তু লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে একটা ট্রফি এখনো নেই, বিশ্বকাপের গোল্ডেন বুট। আজ রাতের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে মেসির সামনে দাঁড়িয়ে আছে এক অসম্ভব পাহাড়। কিলিয়ান এমবাপ্পেকে টপকে এই বুট নিজের করতে মেসিকে করতে হবে অলৌকিক কিছু। কি সেই সমীকরণ? ফুটবল ইতিহাসের সম্ভাব্য সব ট্রফি আর স্বীকৃতি লিওনেল মেসি নিজের করে নিয়েছেন। কাতার বিশ্বকাপের সেই সোনালী ট্রফি আর টুর্নামেন্ট সেরার গোল্ডেন বল সবই তার দখলে। কিন্তু ফুটবল জাদুকরের বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো একটি জায়গা ফাঁকা রয়ে গেছে, আর সেটি হলো বিশ্বকাপের গোল্ডেন বুট। সেই আক্ষেপ ঘোচানোর সেই সুযোগ আজ রাতের ফাইনালে। তবে কাজটা যতটা রোমাঞ্চকর, মাঠের বাস্তবে তা ঠিক ততটাই কঠিন। কারণ মেসির সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একজোড়া গোল করে এমবাপ্পে নিজের গোল সংখ্যাকে নিয়ে গেছেন 10-এ। অন্যদিকে ফাইনালের আগে মেসির ঝুলিতে রয়েছে 8টি গোল। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি 2টি গোলও করেন, তাও গোল্ডেন বুট তার হাতে উঠবে না। কারণ গোল সংখ্যা সমান হলেও এমবাপ্পে ও মেসি দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা 4টি করে। ট্রাইবেকারের নিয়ম অনুযায়ী তখন বিবেচনা করা হবে কে মাঠে কম সময় খেলেছেন। এমবাপ্পে খেলেছেন 669 মিনিট, মেসি 712 মিনিট। ফাইনালে মাত্র 58 মিনিট পার হলে মেসির খেলার সময় এমবাপ্পেকে ছাড়িয়ে যাবে, অর্থাৎ কম মিনিট খেলার সুবিধা নিয়ে এমবাপ্পেই এগিয়ে থাকবেন। হিসেব কষে দেখলে এই মুহূর্তে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে খোলা আছে মাত্র 2টি পথ। প্রথমটি হলো স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ভেঙে ফাইনালে হ্যাট্রিক করা। মেসি যদি 3 গোল করতে পারেন, তবে এমবাপ্পের 10 গোলকে টপকে 11 গোল নিয়ে সরাসরি বুটটি জিতে নেবেন তিনি। দ্বিতীয় পথটি হলো ফাইনালে 2টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে অন্তত 1টি গোল করানো, অর্থাৎ একটি অ্যাসিস্ট করা। এতে করে তার গোল হবে 10টি এবং অ্যাসিস্ট হবে 5টি। অ্যাসিস্টের সংখ্যায় এমবাপ্পের 4টিকে ছাড়িয়ে গিয়ে মেসি ট্রফি নিজের করবেন। ফুটবল বিশ্লেষকদের মতে অ্যাসিস্টের চেয়ে ফাইনালে হ্যাট্রিক করার সমীকরণটি মেসির জন্য বেশি কার্যকর। আর মেসি যদি আজ হ্যাট্রিক করতে পারেন, তবে ফুটবল ইতিহাস নতুন করে লেখা হবে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ফাইনালে হ্যাট্রিক করার কীর্তি আছে মাত্র দুজনের। 1966 সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং 2022 সালে খোদ কিলিয়ান এমবাপ্পে। মজার ব্যাপার হলো এই বিশ্বকাপেরই প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক করেছিলেন মেসি। টুর্নামেন্টের শুরুতে যা করেছিলেন, মহা গুরুত্বপূর্ণ ফাইনালে এসে কি তার পুনরাবৃত্তি করতে পারবেন তিনি? তবে আলজেরিয়া আর স্পেনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকের প্রতিপক্ষ ইউরোপের সেরা দল স্পেন, যাদের রক্ষণ ভাঙা যে কোনো স্ট্রাইকারের জন্য দুঃস্বপ্ন। কিন্তু লিওনেল মেসির পুরো ক্যারিয়ারটাই তো গড়ে উঠেছে অসম্ভবকে সম্ভব করার এক একটি রূপকথা দিয়ে। ফুটবল বিশ্ব অতীতে বহুবার দেখেছে, যেখানে সাধারণ হিসাব নিকাশ শেষ হয়, সেখান থেকেই মেসির জাদু শুরু হয়। আজ বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হওয়া ফাইনালে কি মেসি পারবেন এই অবিশ্বাস্য মহাকাব্য লিখতে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।